আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। এসো আজ আমরা গত দিনে যেটা শিখেছিলাম সমাধান, তার সেকেন্ড পার্টটা একটু আলোচনা করি। আমি গতদিন কি বলেছিলাম যে আমরা নার্সারি লেভেলেই যে সমাধানটা শিখে আসি সেটা আমরা ক্লাস 7-8 গিয়ে আবার করি। সেই একই জিনিস যখন আমরা 11-এ উঠছি তখন আমাদেরকে কত ভাবতে হচ্ছে। আসলে ভাবনাটা স্বাভাবিক, কেন বলো তো? আমরা যত বড় হই তত আমাদেরকে চেঞ্জ করতে হয়। যেমন ধরো এই আমার চুল, আমি যখন ছোট ছিলাম আমার মা এই চুলে তেল দিয়ে এরকম করে রেখে দিত, আমি ওইভাবে চলতাম। বড় হলাম, আস্তে আস্তে বড় হচ্ছি, আমি তখন কি করছি, ভাব দেখাচ্ছি একই চুলে। এখন বুড়ো হয়ে গেছি, আর দরকার নেই। তাহলে কি বুঝতে পারছো, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হচ্ছে। অঙ্কটাও ঠিক তাই, অঙ্কটা সেম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অঙ্কের স্টাইলটা চেঞ্জ হবে। কীরকম দেখো, 2x + 5 = 7। আমি গতদিন কি করেছিলাম যে বা 2x = 7 - 5 বা 2x = 2, তাহলে বা x = 2/2, তাহলে বা x = 1। তাই তো? দেখো এখানে আমাকে কিছু ভাবতে হয়নি খুব একটা। এই একই অঙ্ক আমরা নার্সারিতে করে এসেছিলাম, সেটা দেখিয়েছি আমি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, নার্সারিতে আমরা কিভাবে এই অঙ্কটা করেছি। যে 11-এ উঠলাম তখন প্রথমেই আমার মাথায় কাজ করবে ক্ষেত্র, মানে ডোমেন। অর্থাৎ আমি সেটা সেট অফ অল ন্যাচারাল নাম্বার, না সেট অফ অল ইন্টিজার, না রেশনাল নাম্বার, না রিয়েল নাম্বার, না কমপ্লেক্স নাম্বার, কোথা থেকে নেওয়া হবে এলিমেন্টগুলো সেই নিয়ে আগে ভাবতে হবে। বুঝেছো? তো সবার প্রথমে কি কাজ করছে, কোথা থেকে এলিমেন্টগুলোকে নেওয়া হচ্ছে। যেমন ধরো আমি হয়তো বললাম নিচ্ছি সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার, তাহলে অঙ্কটা কি ছিল, 2x + 5 = 7। তাহলে আমাকে এইখান থেকে 5কে তাড়াতে হবে, মানে এলিমিনেট করতে হবে। কিভাবে এলিমিনেট করতে হবে? 5কে এলিমিনেট করা হবে 2x + 5 + -5 দ্বারা। এবার শোনো, এই -5 আমরা যে সেট নিয়ে আলোচনা করছি ন্যাচারাল নাম্বার, তা -5 কি ন্যাচারাল নাম্বার? তার মানে কি বুঝতে পারলে, এই -5 যেহেতু ন্যাচারাল নাম্বার না, তাহলে আমরা আর কাজ করতে পারবো না। তার মানে কি বোঝা গেল, এগোতেই পারছি না, অর্থাৎ x এর মান আমরা বের করতে পারছি না। বোঝা গেল? কিন্তু যখন 7-8-এ পড়তাম ওসব কি ভাবা লেগেছে? ভাবা লাগেনি। এইবার মনে করো আমি সেটটা নিচ্ছি, মানে ডোমেন ইন্টিজার। ইন্টিজার মানে 0 +-1 +-2 +-3 ... তাহলে -5 ইন্টিজার, তাহলে আমরা -5টা পাচ্ছি। এবার দেখো এই -5 আমি কোন দিকে বসিয়েছি? ডান দিকে। তাহলে এইখানে ঠিক ডান দিকেই বসাতে হবে, অর্থাৎ 7 + -5, তাহলে বা। এবার দেখো এই আরেকটা প্রপার্টি খাটাচ্ছি আমরা, 2x + 5 + -5 = 2। এটা কোন ল খাটানো হলো বলো তো? অ্যাসোসিয়েটিভ ল। কিরকম? a + b + c = a + b + c। এই দেখো a + b + c, a + b + c, এটা কোন ল? অ্যাসোসিয়েটিভ ল। পাশে লিখতে হবে এবার বাই অ্যাসোসিয়েটিভ ল হলো, তাহলে বা 2x প্লাস। এবার দেখো আর একটা চিন্তা ভাবনা, 5 + -5। এতদিন আমরা অনন্যক বলতাম, আমরা সাধারণত অনন্যক বলতে গুণের সাপেক্ষে বুঝতাম। যেমন 5-এর অনন্যক 1-এর 5, 2-এর অনন্যক 1-এর 2।
সে তো ক্লাস 9-10 পর্যন্ত, যে 11-এ উঠলাম আর চলবে না। তখন আমাকে ভাবতে হবে অনন্যকটা কার সাপেক্ষে, যোগের সাপেক্ষে না গুণের সাপেক্ষে। গুণের সাপেক্ষে 5-এর অনন্যক 1-এর 5, যোগের সাপেক্ষে 5-এর অনন্যক -5। বোঝা গেল? তাহলে 5 প্লাস -5। এই অনন্যকটার সংখ্যা আমি আরেকটু বলি। 2 numbers a and b are said to be reciprocal to each other if ab equal to ba equal to e মানে আইডেন্টিটি। 11-এ আমরা আইডেন্টিটি এলিমেন্টই বলছি, 9-10 পর্যন্ত সেটা থাকে শুধুমাত্র 1 গুণের সাপেক্ষে, আর যোগের সাপেক্ষে আইডেন্টিটি 0। কেন? আইডেন্টিটি প্রপার্টিটা কি? আইডেন্টিটির প্রপার্টি হচ্ছে, ওটাও লিখছি আমি, আগে জেনে রাখো, a প্লাস ই ইকুয়াল টু, আইডেন্টিটি প্রপার্টিটা কি? যে a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a, এটা যোগের সাপেক্ষে, আর a ডট 1 ইকুয়াল টু 1 ডট a ইকুয়াল টু a, এটা হচ্ছে গুণের সাপেক্ষে। আইডেন্টিটি মানে কি? একটা এলিমেন্টকে আমরা আইডেন্টিটি বলবো যদি সেই এলিমেন্টের সঙ্গে যে কোনো এলিমেন্ট যদি আমরা কম্পোজিশন করি। কি করি আমরা? কম্পোজিশন, অর্থাৎ এ কম্পোজিশন ই ইকুয়াল টু ই কম্পোজিশন এ ইকুয়াল টু এ হয়। শোনো, এইগুলো আমাদের আছে বাইনারি রিলেশন, আমি অত ডিটেলসে যাচ্ছি না, আমি শুধু সমাধান নিয়ে আলোচনা করছি। a কম্পোজ ই ইকুয়াল টু ই কম্পোজ এ ইকুয়াল টু এ। এখানে ই যেহেতু রাইট, ডান দিকে, তাই বলে রাইট আইডেন্টিটি, ই বাম পাশে তাই লেফট আইডেন্টিটি। তেমন কি বোঝা গেল? যোগের সাপেক্ষে দেখো, যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যাটাই হয়। 10 প্লাস 0 10, 0 প্লাস 10 10। তার মানে কি বোঝা গেল? যোগের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 0, গুণের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 1। কেন? তুমি যে কোনো সংখ্যার সঙ্গে 1কে গুণ করো, ডান দিকে গুণ করো বা বাঁ দিকে গুণ করো, দেখো সেই সংখ্যাটাই পাবে। তাহলে এই প্রপার্টি হোল্ড হচ্ছে। তাহলে কি বললাম? গুণের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 1 আর যোগের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 0। তাহলে দেখো 5-এর অনন্যক যোগের সাপেক্ষে -5। তাহলে এইখানে অপারেশনটা হচ্ছে কিন্তু ইনভার্স অপারেশন। কেন? 5 প্লাস -5 কত পাবো? 0। তোমরা এটাকে এইভাবে ভেবো না যে 5 প্লাস -5 মানে কেটে কেটে 0 হলো না, ওই কাটাকুটি ভাবে ভাববে না। এখন আমরা ভাববো ইনভার্স ভাবে। তাহলে 2x প্লাস 0 ইকুয়াল টু 2। তাহলে এটা কোন প্রপার্টি করলাম? এইটা হচ্ছে আমার ইনভার্স অ্যাক্সিওম উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। এবার 2x প্লাস 0 কত হবে? 2x হবে। কেন 2x হবে? কারণ কি বলেছি? আইডেন্টিটি প্রপার্টিটা কি? যোগের সাপেক্ষে আইডেন্টিটি হচ্ছে 0। তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে যদি আমরা 0 যোগ করি ডান দিকে বা বাঁ দিকে, সেই সংখ্যাটাই পাবো। 0 যেহেতু আইডেন্টিটি, তাহলে 2x প্লাস 0 মানে কত পাবো? সেটাই পাবো। তাহলে 2x ইকুয়াল টু 2। এটা কোন প্রপার্টি? বাই আইডেন্টিটি প্রপার্টি উইথ রেসপেক্ট টু অ্যাডিশন, তাই তো? এইবার দেখো 2x সমান 2, এবার 2কে তাড়াতে হবে। তা 2কে তাড়াবো কি করে? 2 এর ইনভার্স দিয়ে। তা 2 এর ইনভার্স কত হয়? এখানে গুণ আছে। তা 2 এর অনন্যক কত হয়? 1 এর 2। তাহলে আমাকে 1 এর 2 দিয়ে তাড়াতে হবে। তাহলে 1 এর 2 কোন পাশে গুণ করেছি? বাঁ পাশে। তাহলে 1 এর 2টা আবার এই দিকেও আমাকে কোন পাশে গুণ করতে হবে? বাঁ দিকেই। খামখেয়ালিপনা করলে হবে না। ইকুয়াল টু 1 এর 2 গুণ 2। তার আগে আরেকটা কথা বলি, শোনো। আমি যে সেট নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। হাফ কি পূর্ণ সংখ্যা? না, হাফ ডাজ নট বিলংস টু জেড। তাহলে কি বুঝতে পারছি? হাফ জেডে নেই, তার মানে আমরা এইখান থেকে এক্স এর মান বের করতে পারবো না। বোঝা গেল? তাহলে কি বোঝা গেল? যদি আমরা ইন্টিজার নিয়ে আলোচনা করি তাও আমরা এক্স এর মান পাবো না। যদি আমরা রেশনাল নাম্বার নিয়ে আলোচনা করি, হাফটা রেশনাল নাম্বার, তাহলে পাবো। বা যদি আমরা
রিয়েল নাম্বার নিয়ে আলোচনা করি। রিয়েল নাম্বার, তাহলে হাফ রিয়েল নাম্বার তখন আমরা করতে পারবো, বোঝা গেল? তার মানে কি বোঝা গেল? ন্যাচারাল নাম্বার নিয়ে করলে প্রথমেই করতে পারছিলাম না, কারণ -5 ন্যাচারাল নাম্বার না। ইন্টিজার নিয়ে করলে যদি ইন্টিজারটা নিয়ে আলোচনা হতো সেট, তাহলে এতদূর করতে পারছি, পরে আর করতে পারছি না, এক্স এর মান বেরই করতে পারছি না। রিয়েল নাম্বার করলে তখন পাবো। তাহলে 2 এর অনুনাগ হচ্ছে হাফ, তাহলে হাফ এই পাশে গুণ করলাম, কোন পাশে গুণ করেছি? বাঁ দিকে, তাহলে এখানে আমাকে বাঁ দিকে গুণ করতে হবে, তাহলে বা। এইখান থেকে আমরা ভেবো না এই 2 আর এই 2 কেটে যাচ্ছে, না কাটাকুটি করবে না। এখান থেকে আর একটা প্রপার্টি, কি প্রপার্টি? হাফ ইন্টু 2 ইন্টু এক্স সমান, এটা কোন প্রপার্টি? অ্যাসোসিয়েটিভ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। কোন প্রপার্টি বলো? যে ABC ইকুয়াল টু ABC, তাই না? কোন প্রপার্টি করলাম এখানে? অ্যাসোসিয়েটিভ ল ইকুয়াল টু, এইখানে আবার ভেবো না যে 2 আর হাফ, এই 2 আর এই কেটে গিয়ে এক হচ্ছে না, সেই অনুযায়ী এক হচ্ছে না। এখানে 2 এর অনুনাগ হচ্ছে, 2 এর ইনভার্স হচ্ছে হাফ, তাহলে বাই দ্য ইনভার্স অ্যাক্সিওম কি শিখেছি আমরা? ইনভার্স এ, ইনভার্সের সংজ্ঞাটা কি বলেছি? 2 numbers a and b are said to be reciprocal to each other if their product is 1। তার মানে এখানে হাফ আর এখানে 2 এর অনুনাগ হচ্ছে হাফ, তাহলে এদের গুণটা কত পাবো আমরা? 1 পাবো, বাই দ্য প্রপার্টি অফ ইনভার্স, মানে ইনভার্স অ্যাক্সিওম ইকুয়াল টু পেলাম 1। তাহলে এখানে খাটালাম আমরা অ্যাসোসিয়েটিভ ল, এখানে ইউজ করলাম আমরা ইনভার্স ল, তাহলে বাই ইনভার্স অ্যাক্সিওম। এইবার আবার একইভাবে হাফ ইন্টু 2 কত পাবো আমরা? 1 পাবো, তাহলে কি পাচ্ছি আমরা? তাহলে বা 1 ইন্টু এক্স সমান 1, তাহলে বা। আবার দেখো 1 হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, তার আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টিটা কি ছিল? 1 যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে একের সঙ্গে যে কোনো এলিমেন্টকে গুণ করলে সেই এলিমেন্টটাই পাই, তাহলে 1 ইন্টু এক্স আমরা কি পাবো? এক্স পাবো, তাই এক্স ইকুয়াল টু 1। এখানে কোন প্রপার্টি ইউজ করলাম? আইডেন্টিটি প্রপার্টি, তাহলে বাই দা কোন প্রপার্টি? আইডেন্টিটি প্রপার্টি। তাহলে দেখো এইখান থেকে এইবার আমরা পেলাম x ইকুয়াল টু 1, বুঝেছো? কিন্তু এই একই অঙ্ক যখন আমার 7, 8 এ থাকতো কি করতাম? 2x প্লাস 5 ইকুয়াল টু 7, তাহলে বা 2x ইকুয়াল টু 7 মাইনাস 5, 2x সমান 2, x সমান 1, কিচ্ছু ভাবতে হতো না। সেই একই অঙ্ক যখন আমরা এখানে করছি, দেখো কত কিছু করতে হচ্ছে। এইখান থেকে এইখানে একটা প্রপার্টি করলাম, আরেকটা প্রপার্টি, আরেকটা প্রপার্টি, আরেকটা প্রপার্টি করতে 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 সেখানে এক্স এর মান কত পেলাম? 1। তার থেকে বড় কথা আমরা এক্স এর মান পাবো কিনা কোনো গ্যারান্টি নেই। 7, 8 এ ইজিলি পেয়ে যাচ্ছি। তারপরে 7, 8 আমরা একটু ভেবেছি, কি ভেবেছি? সমান চিহ্ন এই পাশ থেকে ও পাশে গেলে চিহ্নটা পাল্টাই। আর ওই একই অঙ্ক নার্সারিতে করলাম, কিচ্ছু ভাবতে হয়নি। তাহলে কি বুঝতে পারছি আমরা? অঙ্কটা সেম, অঙ্কের সঙ্গে সঙ্গে আমাকে পাল্টাতে হচ্ছে। মানে কীরকম পাল্টাতে হচ্ছে? বয়স তো এমনি বাড়বেই, আমার বুদ্ধিটা। এবং তাই তোমাদের সকলকে আমি অনুরোধ করব, তোমরা সুন্দরভাবে বুঝতে শেখো, অঙ্কটাকে তোমরা আনন্দের সঙ্গে করতে শেখো। তোমরা যত আনন্দ পাবে দেখবো অঙ্কটা আরও ভালো লাগবে, বুঝেছো? তাহলে কি বোঝা গেল? যে অঙ্ক মানে আমরা নার্সারিতে যে অঙ্কটা করে আসছি, সেই একই অঙ্ক 11, 12 গিয়েও করছি। 11, 12 গিয়ে আর কিচ্ছু পাই না, মাথা কাজ করে না, সেই একই অঙ্ক নার্সারিতে করছি। তাহলে কি বুঝতে পারছি? অঙ্কটাকে ভয় পেও না, বি স্ট্রং। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।